বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সংগ্রামী সভাপতি, ঐতিহাসিক মহামাস নেতা আল্লামা শাইখুল হাদিস আজিজুল হক রাহিমাহুল্লাহর সুযোগ্য কলেজার টুকরা সামাহাতুল শেখ আল্লামা শাইখুল হাদিস মামুনুল হক হাফিজাহুল্লাহ। السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. صدق الله العظيم. বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত শুধু ফরিদপুর নয়, দক্ষিণবঙ্গ এবং গোটা বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, শাইখুল হাদিস হযরত মাওলানা আকরাম আলী, শাইখুল হাদিস হযরত মাওলানা হেলাল উদ্দিন, হযরত মাওলানা আবুল হোসেন সহ অন্যান্য উলামায়ে কেরাম, বাংলাদেশ খেলাফত মজলিস ও সহযোগী সংগঠন সমূহের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা জালালউদ্দিন সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ খেলাফত মজলিসের বিভিন্ন থানা ও ইউনিয়ন পর্যায় থেকে সমবেত আমার প্রাণ প্রিয় কর্মী বাহেরা, সর্বস্তরের তৌহিদি জনতা, ফরিদপুরের সর্বস্তরের জনগণ, আমি সর্বপ্রথম আজকের এই মঞ্চে দাঁড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যে মহান রব্বুল আলামিন বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচারী নব্য ফেরাউনি গোষ্ঠী, জালিম স্বৈরাচারী শেখ হাসিনা সরকারকে উৎখাত করে দিয়ে এদেশের মানুষকে নির্বিঘ্নে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। সেই সঙ্গে আজকে আমি অত্যন্ত হৃদয় এবং মনের গহীন থেকে ব্যথাতুর হৃদয় নিয়ে অত্যন্ত দুঃখ এবং ক্ষোভ প্রকাশ করছি। গতকালকের বাংলাদেশে ঘটে যাওয়া ইতিহাসের নির্মম ও বর্বরতার যে প্রতীক সংগঠিত হয়েছে বাংলাদেশের চট্টগ্রাম জেলায় একজন আইনজীবীকে সরকারি জেলা সহকারী প্রসিকিউটর জনাব সাইফুল ইসলাম আলিফ রাহিমাহুল্লাহ এমন একজন তাজা প্রাণকে সাম্প্রদায়িক উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের জঙ্গিবাদীরা নির্মমভাবে কুপিয়ে জবাই করে প্রকাশ্য দিবালোকে যেভাবে হত্যা করেছে, এই বর্বর হত্যাযজ্ঞের নিন্দা জানাই এবং এই জাতীয় হত্যাকাণ্ড এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি উস্কানিমূলক সকল তৎপরতার বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকার উদাত্ত আহ্বান জানাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ এ কথা বলতে কোনো দ্বিধা নেই। বিগত জুলাই এবং আগস্ট মাসে বাংলাদেশে যে বিপ্লব সংগঠিত হয়েছে, এই বিপ্লব এবং এই অভ্যুত্থান
এদেশের মানুষের বহু ত্যাগ, কোরবানি আর নজরানার মাধ্যমে অর্জিত হয়েছে। এখানে বহু অংশীজন রয়েছে বিপ্লবের। জালিম স্বৈরাচারী শেখ হাসিনার 15 বছরের জুলুম এবং অত্যাচারের স্টিম রোলারে নিষ্পেষিত হয়েছে বাংলাদেশের মানুষ, অত্যাচারে নিষ্পৃষ্ট হয়েছে বাংলাদেশ এবং বাংলাদেশের রাষ্ট্রীয় সকল স্থাপনা, সকল প্রতিষ্ঠান, এমনকি গোটা বাংলাদেশের সকল অস্তিত্ব, বাংলাদেশের বিশ্ব দরবারে সমুজ্জ্বল যে ভাবমূর্তি, সব কিছুকে ম্লান করে দিয়ে বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করিয়ে দিয়েছিল। এই দীর্ঘ অত্যাচার, অবিচার এবং হত্যাযজ্ঞে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সবচেয়ে বেশি যে শ্রেণী শেখ হাসিনা এবং তার ফ্যাসিবাদের আক্রমণের শিকার হয়েছে, শ্রেণী হিসেবে তারা সবচেয়ে বেশি হলো ইসলামী জনতা, এদেশের আলেম সমাজ। আমি সেই সকল বীর শহীদদের সকলকে আমি শ্রদ্ধা করে স্মরণ করি, যারা বিগত স্বৈরাচারী শেখ হাসিনার 15 বছরের নানাভাবে রাষ্ট্রযন্ত্র কর্তৃক নিপীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছে, গুম খুনের শিকার হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়ে এক সাগর রক্ত পানি দিয়ে যাদের রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশ আজ নতুন ভাবে মাথা উঁচু করে দাঁড়াবার সাহস দেখাচ্ছে।